বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যের জন্য আত্মত্যাগ ইতিহাসের এক হৃদয় বিদারক অধ্যায়, যেখানে সত্য ও ন্যায় বিচারের জন্য আত্মত্যাগের এক অন্যান্য নজির স্থাপন করা হয়েছিল। আমি বলছি সেই বিখ্যাত কারবালার ঘটনা, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার সাহসী সঙ্গীরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হন। 680 খ্রিস্টাব্দে মদিনার খলিফা ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কাছে আনুগত্যের শপথ দাবি করেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের বিরুদ্ধে ছিলেন। তিনি মক্কায় চলে যান এবং পরে কুফার জনগণের আমন্ত্রণে ইরাকের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু কুফার জনগণ ভয় পেয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালায় পৌঁছান, তখন ইয়াজিদের বাহিনী তাদের ঘিরে ফেলে। তাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সত্যের পথ থেকে এক পাও সরে যান। 10 মুহররম এক মহাকাব্যিক যুদ্ধ। ইমাম হুসাইনের সঙ্গীরা একে একে শহীদ হচ্ছেন। তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহসিকতার সাথে পানি আনতে গিয়ে শহীদ হন। তার পুত্র আলী আকবর রাদিয়াল্লাহু আনহু তরুণ বয়সে যুদ্ধ করে প্রাণ দেন। এমনকি 6 মাসের শিশু আলী আসগার রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত নৃশংসভাবে শহীদ হন। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একা হয়ে যান, ক্লান্ত, তৃষ্ণার্ত, কিন্তু অবিচল। তিনি সত্য ন্যায়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। তার নিথর দেহ কারবালার মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু তার আদর্শ বেঁচে থাকে চিরকাল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেও তার আত্মত্যাগ, ন্যায় বিচার, সত্য ও মানবতার প্রতীক আছে। কারবালার শিক্ষা আমাদের বলে, অন্যায়ের সামনে মাথা নত করো না, সত্যের পথে অবিচল থাকো। কারবালার ঘটনা শুধু অতীতের গল্প নয়, এটি একটি শিক্ষা। আমরা কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত? আমরা কি ন্যায় ও সত্যের পথে চলতে পারবো? কারবালা আমাদের শেখায়, সত্য কখনো হার মানে না।